কিডনি রোগের ঊর্ধ্বমুখী কেসের জন্য আজ আমরা প্রিভিলেজড আমাদের মধ্যে মোস্ট রিনাউন্ড নেফ্রোলজিস্ট কলকাতার ডক্টর মানিশ কুমার জৈনকে পেয়ে স্বাগত ডক্টর মানিশ কুমার জৈন। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, কিডনি ডিজিজের আর্লি সাইনগুলো কি? কিডনি ডিজিজে অনেক সাইন হতে পারে। অনেকবার কি হয় কি কিডনি ডিজিজে কিছু সাইনই হয় না, পেশেন্টরা অনেক অ্যাডভান্স ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে। এটা হতে পারে যে অনেকবার পেশেন্টের পা ফুলছে, পেশেন্টের সাডেনলি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সাডেনলি পেশেন্টের পেশাবে রক্ত আসছে, অনেকবার পেশাবে জ্বালা যন্ত্রণা, পেশাব আটকে যাওয়া হতে পারে। অনেকবার পেশেন্ট বলে কি ফেনাইল দ্য ইউরিন, ফ্লোটি ইউরিন হতে পারে। জেনারেলি এটা কমন কমপ্লিকেশন হয় আর্লি স্টেজে। যখন কিডনি প্রবলেমটা অনেক বেড়ে যায় তখন পেশেন্টে ভমিটিং, নোজিয়া, শ্বাসকষ্ট, আল্টার্ড সেন্সোরিয়াম এগুলো হতে পারে। অনেকবার আমরা দেখেছি কি অনেক পেশেন্ট যে ডায়াগনোজ হয়েছে হাইপারটেনশন 5 বছর আগে, 7 বছর আগে, और सडनली ওরা আসছে আমাদের অ্যাডভান্স ডিজিজ নিয়ে। এটা কেন হয় কি क्योंकि ব্লাড প্রেশারটা কিডনি ডিজিজের অনেক ইম্পর্টেন্ট সিম্পটম। সো যখন ব্লাড প্রেশার পাওয়া যায় অ্যাটলিস্ট কিডনি টেস্টটা করে নেওয়া উচিত। ডক্টর মানিশ কুমার জৈন। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, যদি কারোর কিডনি ডিজিজ হয় তাদের জন্য কি কি চিকিৎসা উপলব্ধ আছে? কিডনি ডিজিজ হয় তাহলে ঘাবড়াবার কিছু নেই, অনেকগুলো ট্রিটমেন্ট আছে যে ফলো করা যেতে পারে। কিডনি ডিজিজে যে টেম্পোরারি কিডনি ড্যামেজ হয় তখন আমাদের যে কিডনি যে কারণ জন্য কিডনি নষ্ট হলো, সাপোজ ইনফেকশন জন্য ড্যামেজ হচ্ছে, ইয়া মেডিকেশন জন্য ড্যামেজ হচ্ছে, ইয়া ডিহাইড্রেশন জন্য ড্যামেজ হচ্ছে, ওগুলো আমরা ও ট্রিটমেন্ট করার পরে রিকভারি করে যেতে পারে। কিন্তু যাদের কিডনি পার্মানেন্ট ড্যামেজ হয়, সাপোজ ধরো ক্রিয়েটিন 2 থাকছে, 3 থাকছে, ওদের আমাদের ইনিশিয়ালি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, মেন ডায়েট রেস্ট্রিকশন করি, বিপি কন্ট্রোল করি, সুগার কন্ট্রোল করি। তারপরে অনেকগুলো ড্রাগস এসছে তারপরে আমরা ইউজ করলে তো ড্যামেজটা স্লো হতে পারে। লাইক SGLT2 ইনহিবিটর আছে, ফিনলিনন আছে, টেলমিসার্টান, ওরিএসি আরবিজ আছে। এগুলো ইউজ করলে সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন আবার করা যায়, কিডনি প্রসেসটা স্লো হয়ে যায়। তার সত্ত্বেও আবার পেশেন্টের কিডনি ড্যামেজ অ্যাডভান্স স্টেজ চলে গেছে, যেমন আমাদের কাছে ডায়ালিসিস ও ট্রান্সপ্লান্টেশন আছে, সেখানে পেশেন্টটা অনেক বছর থাকতে। ডক্টর মানিশ কুমার জৈন। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, সব থেকে কমন কিডনি প্রবলেম কি? কিডনি ডিজিজ অনেকটা গ্রোসলি আমরা বলতে পারি কিডনি ডিজিজ যে হয় একিউট কিডনি ইনজুরি মানে টেম্পোরারি কিডনি ডিজিজ হয়, সিকেডি হয় যেটা কিডনি ডিজিজ পার্মানেন্ট হয়, অনেকবার নেফ্রোটিক সিন্ড্রোম মিন্স পা ফুলা, প্রোটিন লিক করা হয়, অনেকবার লেফ্যাটিক ইলনেস হয়, और অনেকবারে আমরা দেখছি স্টোন ডিজিজ और পেশাবের রাস্তায় ব্লক হওয়া, এগুলো भी কিডনি ডিজিজের মধ্যে হতে পারে। কিন্তু গ্রোসলি একেই একিউট কিডনি ইনজুরি और सीकेडी इज द कॉमन डिजीज, और most of the patient in India is 10% patient has CKD. Most of the patient has early stage like CKD 1, 2 and 3. তো ডক্টর মানিশ কুমার জৈন। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, কিডনি ডিজিজ কি শুধু বয়স্কদের হয় নাকি যে কারোর হতে পারে? কিডনি ডিজিজে কেউ এজ রেস্ট্রিকশন নেই, কিডনি ডিজিজ কি অবশ্যই হতে পারে, কিন্তু সাপোজ এজ ওয়াইজ কিডনি ডিজিজের ইটিওলজি অনেক আলাদা হতে পারে। সাপোজ বাচ্চাদের কিডনি প্রবলেম হয়, যেমন কমন কজ হচ্ছে কনজেনাইটাল নেফ্রোটিক সিন্ড্রোম, কনজেনাইটাল স্ট্রাকচারাল ডিজিজ হয়, নেফ্রাইটিক ইলনেস হয়, এটা কমন। কিন্তু ওল্ড এজ যখন পেশেন্ট ওল্ড হতে থাকে, যখন কিডনি প্রবলেম হয়, এজ রিলেটেড হয়, ডায়াবেটিস জন্য হয়, ব্লাড প্রেশার জন্য হয়, অনেকগুলো নেফ্রাইটিক সিন্ড্রোম, অ্যামিলোইডোসিস হতে পারে। তো এটা নিয়ে কি এজ ওল্ড এজে হতে পারে, অনেকে এনি এজে হতে পারে, কিন্তু যে অ্যাডভান্স স্টেজে কিডনি প্রবলেম বেশি হয় যেহেতু ওখানে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ড্রাগ এক্সপোজার বেশি হয়। ডক্টর মানিশ কুমার জৈন। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, ওয়ার্ল্ড কিডনি ডেতে আপনি কি বার্তা দিতে চান? মেন প্রবলেম হচ্ছে কিডনির প্রবলেমটা ডে বাই ডে বেড়েই যাচ্ছে। ইন্ডিয়াতে 10% কিডনি প্রবলেম পেশেন্ট কিডনি সাফার করছে, আর কিডনি প্রবলেমের মেন প্রবলেম হয় কি এটা ট্রিটেবল না, এটা স্লো করা যেতে পারে, প্রিভেন্ট করা যেতে পারে। যেহেতু কিডনি সমস্যা অনেক কমন, it is right for everyone to find that the kidney problem is there or not. If there, this should be detected early, and if the kidney problem then should be treated properly. So main important thing, the theme of the World Kidney Day in this year is the detect the patient who have high chance of developing kidney disease, so detect it and treat it. ডক্টর মানিশ কুমার জৈন। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, যদি কারোর কিডনি ডিজিজ হয় তাদের জন্য কি কি চিকিৎসা উপলব্ধ আছে? কিডনি ডিজিজ হয় তাহলে ঘাবড়াবার কিছু নেই, অনেকগুলো ট্রিটমেন্ট আছে যে ফলো করা যেতে পারে। কিডনি ডিজিজে যে টেম্পোরারি কিডনি ড্যামেজ হয় তখন আমাদের যে কিডনি যে কারণ জন্য কিডনি নষ্ট হলো, সাপোজ ইনফেকশন জন্য ড্যামেজ হচ্ছে, ইয়া মেডিকেশন জন্য ড্যামেজ হচ্ছে, ইয়া ডিহাইড্রেশন জন্য ড্যামেজ হচ্ছে, ওগুলো আমরা ও ট্রিটমেন্ট করার পরে রিকভারি করে যেতে পারে। কিন্তু যাদের কিডনি পার্মানেন্ট ড্যামেজ হয়, সাপোজ ধরো ক্রিয়েটিন 2 থাকছে, 3 থাকছে, ওদের আমাদের ইনিশিয়ালি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, মেন ডায়েট রেস্ট্রিকশন করি, বিপি কন্ট্রোল করি, সুগার কন্ট্রোল করি। তারপরে অনেকগুলো ড্রাগস এসছে তারপরে আমরা ইউজ করলে তো ড্যামেজটা স্লো হতে পারে। লাইক SGLT2 ইনহিবিটর আছে, ফিনলিনন আছে, টেলমিসার্টান, ওরিএসি আরবিজ আছে। এগুলো ইউজ করলে সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন আবার করা যায়, কিডনি প্রসেসটা স্লো হয়ে যায়। তার সত্ত্বেও আবার পেশেন্টের কিডনি ড্যামেজ অ্যাডভান্স স্টেজ চলে গেছে, যেমন আমাদের কাছে ডায়ালিসিস ও ট্রান্সপ্লান্টেশন আছে, সেখানে পেশেন্টটা অনেক বছর থাকতে। ডক্টর মানিশ কুমার জৈন। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, সব থেকে কমন কিডনি প্রবলেম কি? কিডনি ডিজিজ অনেকটা গ্রোসলি আমরা বলতে পারি কিডনি ডিজিজ যে হয় একিউট কিডনি ইনজুরি মানে টেম্পোরারি কিডনি ডিজিজ হয়, সিকেডি হয় যেটা কিডনি ডিজিজ পার্মানেন্ট হয়, অনেকবারে নেফ্রোটিক সিন্ড্রোম মিন্স পা ফুলা, প্রোটিন লিক করা হয়, অনেকবার লেফ্যাটিক ইলনেস হয়, और অনেকবারে আমরা দেখছি স্টোন ডিজিজ और
পেশাবের রাস্তায় ব্লক হওয়া, এগুলো भी কিডনি ডিজিজের মধ্যে হতে পারে। কিন্তু গ্রোসলি AKI, acute kidney injury or CKD is the common disease. Or most of the patient in India is 10% patient has CKD. Most of the patients are early stage like CKD 1, 2 and 3. থ্যাংক ইউ ডক্টর মানিশ কুমার জৈন আপনার মূল্যবান অ্যাডভাইসের জন্য। A public awareness initiative from the makers of Zeblong and Zeblong Tea.